আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি যখন বড় হব আমি নিজেকে বড় পর্দায় দেখতে চাই। আমি টিভির পর্দায় দেখতে চাই। প্রত্যেকটা শিল্পীরই একটা স্বপ্ন থাকে যে বড় পর্দায় নিজেকে নিয়ে কাজ করবে, নিজেকে দেখতে চাবে, সিনেমাতে দেখবে। তো সেখান থেকেই আমারও স্বপ্ন। বাট আমার স্বপ্নের শুরুটা হলো স্বপ্নরূপের অভিনয় দেখে। তখন থেকেই আমি তার খুব ভক্ত ছিলাম, এখন যখন আমি একদম ছোটো ছিলাম তখন থেকে, এবং তার অভিনয় দেখেই নিজের অভিনয়ের স্বপ্নটা শুরু। আচ্ছা দেখেন, আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু শাবনূর আপুর থেকেও 90 দশকে আরও অনেক সুন্দর নায়িকারা ছিল। পূর্ণিমা আপু, মৌসুমী আপু, পপি আপু, ফিটনেস বলেন, আপনার এভরিথিং। কিন্তু শাবনূর আপু সে হলো জাতগত অভিনেত্রী। তার অ্যাক্টিং স্কেল, তার তার চোখ কথা বলতো, তার ঠোঁট কথা বলতো, তার মানে সে মানে জন্মই হয়েছে অভিনয়ের জন্য। তার অভিনয় স্কেলগুলো আমি মানে পছন্দ করতাম, মূলত তার অভিনয় দেখে। আচ্ছা, যেহেতু কাজ করছেন, ধারাবাহিকের সাথেও যুক্ত আছেন, মানে সামনে ঈদ ঈদ নিয়ে আসলে পরিকল্পনাটা কি, বা নতুন কোনো কিছু দর্শকদের জন্য আনছেন? আচ্ছা, আসন্ন ঈদে মোশাররফ করিমের সাথে আমার একটা নাটকের ডেট লক করা হয়েছে। গল্পটা খুবই ডিফারেন্ট এবং খুবই সুন্দর একটি গল্প। ইনশাল্লাহ আমার দর্শকরা মোশাররফ করিমের সাথে এই ঈদে আমাকে দেখতে পারবে। আচ্ছা আপু, কাজের বাইরে যদি একটু ব্যক্তি জীবন নিয়ে জানতে চাই, আমি যতদূর জানি আপনি কাজের পাশাপাশি আসলে বিজনেস করছেন। এই যে বিজনেস কাজের পাশাপাশি বা নায়িকা মডেল যারাই এখন আসলে ইন্ডাস্ট্রিতে আসে, বেশিরভাগই দেখা যাচ্ছে তারা বিজনেসের দিকে ধাবিত হচ্ছে, এটার কারণটা কি? কারণটা হলো ধরেন আমরা যে কয়জনই আর্টিস্ট আছি, প্রত্যেকটা আর্টিস্টেরই আপনার আপ অ্যান্ড ডাউন আছে ক্যারিয়ারে। ধরেন সাকিব খান থেকে শুরু করে একমাত্র সাকিব ভাইয়ের যে দীর্ঘ 25 বছর ইন্ডাস্ট্রিটাকে ক্যারি করে রেখেছে। উইদাউট সাকিব ভাই ছাড়া আপনি দেখেন যে কয়জন হিরো রয়েছে, হিরোইন রয়েছে, প্রত্যেকজনেরই একটা ক্যারিয়ারের 2-3 বছর টার্নিং পয়েন্ট যায়, দেন তার ক্যারিয়ারটা হঠাৎ করে মানে নেমে যায়। তো আমি আমার বিজনেসটা আমার ব্যাকআপ পয়েন্ট। উইদাউট শুটিং ছাড়া যখন আমার ফ্রি টাইম থাকবে তখন আমি আমার ব্যবসায় সময় দেব। এছাড়াও আমার যে 25 জন স্টাফ রয়েছে ওখানে, ওরা এগুলো মেনটেন করে। ইভেন কি আমি আরও আমার জান্নাত মেকওভার বিউটি সালনের শাখা বাড়াবো। অলরেডি আমি মগবাজার লোকেশন দেখতেছি আমার জান্নাত মেকওভার দ্বিতীয় শাখা ওপেন করার জন্য। যদি আমি ব্যাচে বলে আমার পরিকল্পনা অনুযায়ী আমি পেয়ে যাই, আমি খুব দ্রুতই শুরু করবো। আচ্ছা আপু, একটা জিনিস জানতে চাইবো যে সেলুন বিজনেসে আসলে মডেল নায়িকাদের থেকেও বেশি টিকটকাররা ইনভলভ, মানে বর্তমান সময়ে। সেক্ষেত্রে আসলে এই টিকটক করেও আসলে এত বড় একটা বিজনেস, এত ইনভেস্টমেন্টের একটা বিজনেস তারা দিচ্ছে, এই বিষয়টা আসলে কীভাবে দেখেন, পজিটিভ না নেগেটিভ? এটা ডেফিনেটলি নেগেটিভ। দেখেন, একটা শিল্পী কিন্তু খুব কষ্ট করে তৈরি হয়। মঞ্চ, অভিনয়, দেন হলো টিভি পর্দা। কিন্তু কিছু কিছু টিকটকাররা রয়েছে, এগুলো হলো কি, টিকটকারদের আমি দোষারোপ করব না, দোষারোপ করব আমাদের ইন্ডাস্ট্রিতে এমন কিছু ডিরেক্টর রয়েছে যারা তাদের স্বার্থের জন্য তাদেরকে কাজে লাগাচ্ছে। মানে তাদের ভিউ দরকার, তাদের চ্যানেলের রিচ দরকার, দ্যাটস ওয়াই তারা টিকটকারদের পিছে ছুটতেছে। দ্যাটস ওয়াই আমাদের ইন্ডাস্ট্রি ধীরে ধীরে তাদের মান বলেন, কাজের মান বলেন, সব দিক থেকেই দর্শকের চোখে অনেক ছোট হচ্ছে। আচ্ছা, এই টিকটক নিয়ে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে টিকটকারদের সেলুন উদ্বোধনেও দেখা যায় বড় বড় আর্টিস্ট আমরা উদ্বোধনে দেখতে পাই, বা আমরাও সেই নিউজে মাঝে মাঝে যেতে হয় আমাদের অফিসের ইয়ের কারণে। কিন্তু সেক্ষেত্রে আসলে যে একটা টিকটকারের ইভেন্টে বড় একটা আর্টিস্ট যাওয়া, এটাকে আসলে ভালো না খারাপ আপনি কি বলছেন? দুটোরই পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই আছে। যেহেতু সে একজন মানুষ হিসাবে সে যাই করতো পাস্টে, সে তার আর্নিং সোর্স দিয়ে নতুন করে একটা ব্যবসা শুরু করছে, সেদিক থেকে আমি সাপোর্ট জানাই। কিন্তু একজন টিকটকারের যে কোনো পার্লার বলেন, যে কোনো বিজনেস বলেন, ওপেনের ক্ষেত্রে যদি কোনো বড় সেলিব্রিটি যায়, সেক্ষেত্রে আমি মনে করি না এটা পজিটিভ কোনো দিক। আরও তার ক্যারিয়ারের এটা ভাটার দিক, আমি মনে করি না এটা ঠিক। আচ্ছা আপু, বলছিলেন যে আসলে বড় পর্দায় কাজের ইচ্ছা আছে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশে তো এখন বলা চলে সাকিব খান মেগা স্টার, উনি আসলে বড় পর্দার যে মুভিগুলো এগুলো টিকিয়ে রেখেছে বাংলাদেশে। সেক্ষেত্রে আসলে যে সাকিব খানের পরিবর্তন বলে একটা কথা আছে, যে একটা সময় দেখা যেত 5-6 বছর আগেও সাকিব খানের লুক একরকম ছিল, 5-6 বছর পরে আজকে সাকিব খানের যে লুক, যে গেট আপ বা যে অভিনয়ের দক্ষতা, আসলে এই বিষয়টা নিয়ে আপনি কতটা মুগ্ধ হয়েছেন সাকিব খান? 25 বছর ধরে একটা মানুষ একটা ইন্ডাস্ট্রিকে ক্যারি করে এই পর্যন্ত আছে। ইভেন আপনি দেখবেন তার সমসাময়িক যে হিরোগুলো, তার থেকে কিন্তু লুকিং অনেক এইজি লাগে তাদের দেখতে। বাট লুক লাইক সাকিব খান এখনও মনে হয় যে তার 26-28 এরকম বয়স।
সো সে নিজেকে এভাবে মেনটেন করে, নিজেকে ক্যারি করে রেখেছে, ফুড মেনটেন, ফিগার, এভরিথিং। এবং আমরা দেখি প্রত্যেক ইয়ারলে প্রত্যেকটা ঈদে তাকে নতুন নতুন লুকে, এবং তার প্রত্যেকটা লুকই আমার খুব পছন্দের এবং অবশ্যই প্রশংসনীয়, কারণ সে নিজেকে এভাবে ভেঙে চুরে প্রত্যেকটা ক্যারিয়ারে নিজেকে এভাবে ক্যারেক্টারে নিজেকে এভাবে প্রেজেন্ট করে।